আসসালামু আলাইকুম। জমিটা নেয়ার পরে মানে কেনার পরে আর কি এই জমিতে ধান চাষ হতো। তো ধান চাষের পরে আমরা হচ্ছে আম গাছ লাগাই দিয়েছিলাম। তো লাগানোর পরে কিছু মানে অনেকজনের কাছে আমরা এই জমিটা আর কি আমরা যেহেতু চাষ করি না, এটা লিজ দিয়েছিলাম। লিজ বলতে মানে যেটা আর কি বছরে কিছু টাকা দেয়, মানে ওরাই জমি করে, ফসল করে। তো তারপরে তারা ওই ধান টান করতো, টুকটাক আমও সেভাবে হইতো না, মানে জমিটা সেভাবে চাষ করতে পারতো না। মানে কেমন যেন একটা বাগান বাগান মতন হয়েছিল, মানে জমিটার মানে ভিতরে ঢুকতেও ভয় লাগতো, এরকম একটা অবস্থা ছিল। যেহেতু এই পাশে বাঁশ বাগান টাগান। তো তারপরে আমরা এই যে বাবু ভাইকে আপনাদের দেখাই, সেই বাবু ভাইরা ওরা হচ্ছে লিজ নিছে, নেওয়ার পরে দেখেন আম গাছগুলো যেভাবে মানে পরিচর্যা করতেছে। তারপরে আপনার হচ্ছে মানে এখানে তারা লাগায়নি এমন কোনো জিনিস মনে হয় খুব একটা কম আছে, মানে তরকারি থেকে শুরু করে তারপরে হচ্ছে মানে বিভিন্ন ধরনের ফসল এখানে আছে তাদের। এই যে এগুলো যদি আপনাদের দেখাই, এগুলো দেখেন পুরো সব লাউ গাছ, মানে এখানে সব লাউ লাউ। তো যাই হোক, আপনারা জানেন যে সাতক্ষীরার হিমসাগর হচ্ছে খুব বিখ্যাত, আর আমাদের সাতক্ষীরার আম অনেক আগেই পাকে, আর কিছুদিনের ভিতরে আমাদের আম পাওয়া যাবে, যেহেতু বৈশাখ মাস আজকে বোধহয় 8-10 তারিখ হয়েছে এরকম। বাবু ভাই ওই পাশে আজকে হচ্ছে আমের লাগাচ্ছে আপনার, এই যে আমে কভার লাগাবে, এই হিমসাগর আমে কভার লাগাচ্ছে, মানে আমটা ভালো রাখার জন্য কভার লাগাচ্ছে। তো আসলে এটা অনেক সময়ের ব্যাপার, তো অনেক সময়ের ব্যাপার, যেহেতু একটা গাছে প্রচুর পরিমাণ আম। এই আমগুলো আপনার হচ্ছে প্রতিটা আম এই প্যাকেটের ভিতরে, এই যে প্যাকেট আপনার দেখায়, এই প্যাকেটটার ভিতরে আপনার এই আমগুলো মানে দিয়ে তারপর মোড়ায় দিয়ে সুন্দর করে রাখা, এটা একটা সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো যাই হোক, আমরা ওই পাশ থেকে আমরা এবার কচু বাগানের ভিতরে চলে আসছি কিন্তু। তো যেটা বলতেছি আমরা সেই কচুর কথা, এটা হচ্ছে আচ্ছা হাইব্রিড কচু। মানে এটা উঠবে আপনার হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, এখনও ধরেন 2 মাস প্রায় থাকবে, তো তারপরে উঠবে। তো যাই হোক, আম গাছগুলো একটু দেখেন, আম গাছগুলো সব আম এত সুন্দর আম আইছে, মানে আর এগুলো কিন্তু সব হিমসাগর আম। সাতক্ষীরার হিমসাগর বিখ্যাত, এটা সবাই প্রায় জানেন যে আমাদের সাতক্ষীরার আমটা অনেক বিখ্যাত আম। তো যাই হোক, এই প্রতিটা গাছে আমাদের এই যে দেখেন বক্স লাগানো, এই বক্সগুলো হচ্ছে লাগানো এই জন্য যে মানে পোকাগুলো, মানে আমরা আমগুলো হচ্ছে মানে বিষ মুক্ত রাখার জন্য আর কি, বাবু ভাই বিষ মুক্ত রাখার জন্য এটা দিছে, মানে পোকাগুলো সব এর ভিতরে পড়বে, আপনার মানে গাছে থাকবে না, আর গাছে কোনো স্প্রে করা লাগবে না আর কি। মানে আমটা আপনার হচ্ছে কেমিক্যাল মুক্ত থাকবে, মানে ভালো থাকার জন্য, যেহেতু ভালো আম সবাই খুঁজেন। তো আম যাদের লাগবে আমাদের বললে বাবু ভাই আছে, সব একবার বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়া হবে, তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা আমাদের এটা হচ্ছে হিমসাগর প্রজেক্ট, এটা বাবু ভাইয়ের হচ্ছে হিমসাগর প্রজেক্টের এখানে এই যে সরকারিভাবে বাবু ভাইয়ের সাইনবোর্ডও দিয়ে দিয়েছে, এই যে দেখেন এখানে ভালো, মানে সরকারি থেকেও অনেক কিছুই দিছে বাবু ভাই, যেহেতু সে একজন ভালো চাষি, সেই জন্য তার সব কিছু মানে সরকারিভাবে দিচ্ছে। এগুলো হচ্ছে বাঙ্গি বলে, ছোট ছোট বাঙ্গি গাছ। তো আসলে মানে এই খাতে এমন কিছু নেই যে তারা চাষ করি নাই, মানে খ্যাত কোনো জমি কোনো ফেলায় রাখি নাই, মানে সব জায়গায় সে তারা সব ধরনের চাষ করছে, মানে বাঙ্গির থেকে শুরু করে আপনার হচ্ছে লাউ, কুমড়া, এই যে লাউ হয়েছে দেখেন এখানে, ভালোই লাউ হচ্ছে, এই যে লাউ দেখেন, এই লাউ হয়েছে জাকাল্লা দিলে, মানে মোটামুটি সব ধরনের ফসল এখানে আছে। আর বিশেষ করে আম গাছ, তো আমের প্রজেক্ট এটা, ও তো ভালো হবে।